ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই লেগে দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে দেখে ডরাতে হবে না। আল্লাহ এলিক বলছেন ওয়া ইয়্যায়া ফাত্তাকুন ওয়া ইয়্যায়া ফারহাবুন ফালা তাখশাউন নাস ওয়াখশাউন। মানুষ থেকে ডরায় না, আমাকে দেখে ডরাও। আল্লাহ বলছে আমাকে দেখে ডরাও, মানুষ দেখে ডরায় না। কেন? আপনাকে কাতাল করার যদি ইচ্ছা করে কি না, তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কুলুবুহুম বাইনা ইসবাইর রহমান, বান্দাদের দিল আল্লাহর হাতে আছে, দুই উঙ্গলির মাঝখানে আছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেরকম চাহে আল্লাহর দিলকে পাল্টে দেয়, যেরকম চাহে দিলকে পাল্টে দেয়। তো ভাই, মালিক হলো আল্লাহর। কোনো ভি নাহক দেখতে গেলে আপনাকে রুখতে হবে। যদি না রুকেন তো আপনাকে কখন আল্লাহ তাবারক তাআলা হালাক করবে, বরবাদ করবে, তো আপনি বুঝতেই পারবেন না। এমনিও আল্লাহ তাবারক তাআলা খালি হালাক বরবাদ করাটা আল্লাহর আযাব লয়, খালি হালাক যে করবে এটা আখেরি অবস্থা আল্লাহর, এটা আখেরি অবস্থা হালাক করাটা। তারপর আযাব চা খাইবে, আযাব চা খাইবে আল্লাহ কিছু। যদি না ঘুরেন ওই আযাবে, তো আল্লাহ তাবারক তাআলা লাস্ট স্টেপে হালাক করবে আল্লাহ। তো ওই আযাব, খালি আযাব এটা লয় যে কি হয়েছে কি না হয়েছে। আপনার বাড়িতে আপনার স্ত্রী না ফরমান, ওটাও আল্লাহর আযাব। আপনার বাড়িতে আপনার বেটা না ফরমান, ওটাও আযাব। বেটা ভালো তো বাপ না ফরমান, এটাও আল্লাহর আযাব। আপনার বাড়িতে তংদস্তি কোনোদিন ছুটে না, আল্লাহর আযাব। গ্রামের হালত কোনোদিন সুধরে না, ওটাও আল্লাহর আযাব। তো ভাই, আল্লাহ কোন দিক দিয়ে আযাব দিবে, তো আপনাকে ওইটা এহসাস করতে হবে, এটা হলো আল্লাহর আযাব এসেছে। তো ভাই, সোসাইটিকে ভালো করার লেগা, আপনাকে ইসলাহ করার লেগা শুধু নমাজ পড়া হবে না, নিজকে ভালো করা হবে না। আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে আপনার নিজের সাথে সাথে অপরকেও ভালো করতে হবে, অপরকে রুখতে হবে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। নচেত আল্লাহ কত রকমের শাস্তি দিবে, তো আল্লাহর কাছেই আছে। আল্লাহর কাছে দোয়া কে আল্লাহ তাআলা আমাদেরকে সোসাইটিকে ভালো করার তৌফিক দান করে, আর আমাদেরকেও নিজকে ভালো হওয়ার এবং অপরকে ভালো করার তৌফিক দান করে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু লাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা শুনছিলাম সোসাইটিকে ভালো করার সিলসিলাতে মুজতামা আমাদের কেমন হয়ে ভালো হবে, আর ভালো করতে গেলে কি লাভ হবে সেই সম্পর্কে এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। যারা এটা ভালো মনে করে যে গ্রামে কিছু খারাপ জিনিস বাড়ায়, কোনো মুনকার জিনিস হোক, কোনো খারাপ জিনিসের পরিচালিত হোক, মুমিনের মধ্যে কিছু মুনকার ঢুকুক, এটা ভালোবাসে, তার লাগে কি ধুমকে আছে জানেন? इन्नल्लज़ीना युहिब्बूना, जो लोग पसंद करता है अन तशीअल फाहिशता, फहश काम फैले फिल्लज़ीना आमनू, मोमिनीन के बीच में। अल्लाह तबारक तआला बोलছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার লাগে দুনিয়াতে এবং আখিরাতে দর্দনাক খতরনাক আযাব আল্লাহ তবারক তআলা দিয়েছে। আল্লাহর ফরমান এটা। আল্লাহ মেলায় লোক থাকে ভালোবাসে যে কিছু না কিছু হোক, কারোর সাথে মাকড় চকর করার লাগাও কিছু চেষ্টা করে, গাঁকে খারাপ করার লাগাও চেষ্টা করে, ওর মধ্যে ফিতনা ফাসাদ ফেলাবার চেষ্টা করে। তারা সাবধান যেন হয়ে যায়, তারা যেন সাবধান হয়ে যায়। আল্লাহর ধমকি আছে তার উপরে, যে চাহে যে ইমান ওয়ালার মধ্যে, মুমিনদের মধ্যে ফাহিশ কামের পরিচালিত হয়, আল্লাহ এ দুনিয়াতে তাকে শাস্তি দিবে, আর আখিরাতেও দিবে তাকে শাস্তি, আখিরাতে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার, তোমরা আপোষে এক অপরকে ভালো কাজ করার হুকুম করো, মন্দ কাজ থাকলে মন্দ কাজ থেকে রুকো। যদি এটা কাম না করো তো কি হবে? আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম মান লা ইয়ারহামুকুম সুম্মা ইয়াদউ খিয়ারাকুম ফালা ইউস্তাজাবু লাহুম। যদি তোমরা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার না করো, তোমার উপর এমন মানুষ ফিট করবে যার দিলে রহম থাকবে না, রহম নাই। আসছি কি আসছি না আজ আল্লাহর আযাব? জি, আল্লাহর আযাবকে দেখতে পাচ্ছেন কি পান না?
আমর বিল মারুফ আমাদের মধ্যে থেকে শেষ হয়ে গেছে, নাহি আনিল মুনকার শেষ হয়ে গেছে। আল্লাহ রসুলের ফরমান আছে, যখন তোমরা আমর বিল মারুফ ছেড়ে দিবা, নাহি আনিল মুনকার ছেড়ে দিবা, এমন মানুষ তোমার উপরে ফিট করবে তার দিলে রহম হবে না, রহম নাই। ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম মান লা ইয়ারহামুকুম, তোমাদের উপরে এমন মানুষকে তোমার উপরে ফিট করবে যার দিলে কোনো রহম হবে না। ফের যখন সে আযাব দিবে, আপনাদেরকে শাস্তি দিবে, আপনাদেরকে জালিল করবে, এই জালিল পরে আল্লাহর কাছে তোমাদের ভালো মানুষেরা দোয়া করবে, মুত্তাকিরা দোয়া করবে, কিন্তু সেই ভালো মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, তোমার ভালো মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাহুম, তোমার তার দোয়াও কবুল হবে না আল্লাহর কাছে। কত খতরনাক মামলা, কত খতরনাক মামলা আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দেওয়াতে। সবাই মনে করছে চল যে হয়েছে হয়েছে, যে হয়েছে হয়েছে, এই যে আযাব এসেছে আমাদের মধ্যে সেটা আল্লাহর তরফ থেকে এসেছে, আমাদের আমরে বিল মারুফ ছাড়াতে, নাহি আনিল মুনকার ছাড়াতে, হক কথা ছাড়াতে, হককে বলবালা ছাড়াতে আল্লাহর আযাব এসেছে। আর কত কি হবে তো আল্লাহই জানে। আর একটা হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি আল্লাহ রসুল ঢুকলেন, আমার ঘরের বাড়তে আসলেন। ফাআরাফতু ফি ওয়াজহিহি আন কাদ হাদারাহু শাই, আল্লাহ রসুলের চেহারাখানটা দেখা বুঝতে পারনু যে কিছু হয়েছে, কিছু না কিছু মামলা হয়েছে, আল্লাহ রসুলের চেহারাখানটা দেখে বুঝতে পারনু। ফাতাওয়াদ্দা ওয়া লাম ইউকাল্লিম আহাদান, আল্লাহ রসুল ওযু করলেন, কারোর সাথে কথাবার্তা বললেন না। সুম্মা খারাজ, বাড়ি হনে বাড়িয়ে গেলেন, মসজিদে আসলেন। ফাজালাসা, যখন বাড়ি হনে বাড়িয়ে গেলেন আর মসজিদে ঢুকলেন, তখন হযরত আয়েশা বলছেন কি, ফালাসিকতু বিল হুজরাতি আসমা মা ইয়াকুল, আমার হুজরা, আমার কামরার দেওয়ালে আমি কান সাঁটে চিমটে গেল দেওয়ালের শুনতে, যে এই হালাতে আল্লাহ রসুল কি বলবেন আমি শুনবো। দেওয়ালে কেন, যে মসজিদ যারা হজ করেছে দেখেছেন যে আল্লাহ রসুলের কামরা আর মসজিদের দেওয়াল একটাই ছিল। বলছেন যে লাসিকতু বিল হুজরা, আমি দেওয়ালের সাথে চিমটে গেলেন, আসমা মা ইয়াকুল, যেন আল্লাহ রসুল এই হালাতে কি বলবেন শুনবো। ফাজালাস আলাল মিম্বার, মিম্বারে আল্লাহ রসুল বললেন, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই, আল্লাহর হামদ সানা করলেন। তারপর কি বললেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষরা শুনো, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াকুলু লাকুম, আল্লাহ তাবারাক তাআলা তোমাদেরকে বলছে, কি বলছে, মুরু বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার, আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো। কখন, কাবলা আন তাদউনি ফালা উজিবা লাকুম ওয়া তাসআলুনি ফালা উতিয়াকুম ওয়া তাস্তানসিরুনি ফালা আনসুরাকুম ফালা ইয়াজিদ আলাইহিন হাত্তা নাজাল। আল্লাহ বলছেন যে তোমরা আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার, ওর আগে আগে যখন তোমরা করবে না, আল্লাহর কোনো ফরমান জারি হয়ে যাবে তোমাদের উপরে, দোয়া করো, দোয়া কবুল করবো না। আল্লাহ বলছেন যে তোমাদের দোয়া কবুল করবো না। ওয়া তাসআলুনি ফালা উতিয়াকুম, কোনো ভি জিনিস চাহো ওটাও দেবো না। ওয়া তাস্তানসিরুনি ফালা আনসুরাকুম, তুমি মদদ চাহো তো মদদও করবো না। আল্লাহ রসুল ইয়ার ফাজিলার কোনো কথা করলেন না, মেম্বার থেকে নেমে গেলেন। কত খতরনাক মামলা জি, যে হালাত আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যদি আমরা ছেড়ে দিই, যদি মুজতামাকে, সোসাইটিকে ভালো করার কাম ছেড়ে দিই, বুরাই থেকে রুকা ছেড়ে দিই, তো আল্লাহ তাবারাক তাআলা বলছেন তোমাদের দোয়া কবুল হবে না, মদদও হবে না, কিছু চাইলেও পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ যেন না করো ওই দিন আসে, আল্লাহ যেন না করো ওই দিন আসে। তো ভাই, বড়া মামলা, খতরনাক খতরনাক মামলা। আমরা মুসলমান দাবা করছি, কিন্তু আমাদের যখন সোসাইটিতে মুজতামাতে যখন ঢুকে যাচ্ছি, লাগে না যেটা ইসলামী মুজতামা, লাগে না যেটা মুসলমান মুজতামা, লাগে না যেটা মুসলমানের গাঁ, তাদের এবাদতে, তাদের বন্দগিতে, তাদের মুআমালাতে, তাদের আখলাকে, ব্যবহারে কিছুতেই পাতা চলে না। এত মুনকার মুনকার বেড়ে চলেছে। নমাজ ছাড়াটা সব থেকে বড় মুনকার। শিরকের বাদ যদি কোনো বড় গুনাহ থাকে তো নমাজটা ছাড়া বড় গুনাহ। এর থেকে বড় গুনাহ কিছুই গুনাহ নাই। জেনাকারী থাকাও বড় গুনাহ, চুরি করা থাকাও বড় গুনাহ, জুয়ারি থাকাও বড় গুনাহ, শারাব থাকাও বড় গুনাহ, নমাজ ছাড়া। কিন্তু কাহো কি লাগছে কি এটা বড় গুনাহ? কাহো কি লাগে না। লড়কা লড়কি যদি কোনো গন্ডগোল করে, আপসে কোনো বাত করে থেকে 7 গাঁ আর পঞ্চায়েতি করছে, এত বড় কাম করে দিয়েছে, ওর থেকেও বড় গুনাহ নমাজ ছাড়া। কিন্তু কাহুরি কিছুই হয় না, লাগে না যে কোনো পাপ হয়েছে। বাড়তে একটা মানুষ নামাজি, বাকি সব বেনামাজি, লাগে না যে কোনো পাপ হয়েছে। গ্রামকে গ্রাম 90% বেনামাজি, গাঁ এলাকা লাগে না যে কোনো পাপ করছে, সব সময় পাপে ডুবে আছে। আমরে বিল মারুফ করতে হবে,
আপনাকে জামাত কায়েম করতে হবে, আপনার গ্রামে জামাত কায়েম করতে হবে। আল্লাহ ফরমান দিচ্ছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা জামাতকে গঠিত করো, তারা ভালোর দিকে ডাকবে, আমর বিল মারুফ করবে আর নাহি আনিল মুনকার করবে, জামাতের গঠন করো। তা আপনাকে গ্রামে চাই আপনারা জামাতকে গঠন করেন, আলেম থাকবে, নওজওয়ান থাকবে, সেই জামাতের গঠিত হইয়া আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। মুজতামাকে, সোসাইটিকে নাপাকি থেকে পাকের দিকে নিয়ে আসতে হবে। ডাহডার হয়ে চলেছে ভাই। যা হোক, খুতবা তো অত বলার টাইম নাই। আরও একটা 5টা জিনিসের আল্লাহ রসুল ইত্তলা দিয়ে গেছেন যে ওই 5টা জিনিস থেকে তোমরা আগা থাকো, না তো বড় বালা মুসিবত আসনেওয়ালা আছে। কি কি ওই 5টা জিনিস করতে গেলে কোন কোন বালা আসবে তো টাইম নাই। কোনোদিন আল্লাহ যদি তৌফিক দান করো তো ইনশাআল্লাহ ওই 5 জিনিসকে সবসময় মুজতামা থেকে হটে দিতে হবে। 5টা জিনিসের 5টা আজাব, 5 রকমের আজাব আছে। আল্লাহ তাআলা ওই আল্লাহ রসুল হাদিসে বলেছেন ওইটাতে। তো একটাই আপিল করবো আপনাদের কাছে, আপনারা নিজেও ইসলাহ হন, আর সাথে সাথে মুসলে হন, সালে হন আর মুসলে হন, ভালো হন, ভালো করার চেষ্টা করেন। আপনাকে হেদায়েতের জিম্মেদারি আপনার নেই, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে কমসে কম যে আমরে বিল মারুফ করনেওয়ালা আছে, ভালো কথা কহনেওয়ালা আছে, আল্লাহ কমসে কম এটা দিলে ঠানা লাগে যে আমাদেরকে কিছুই বলবে, আল্লাহ তো আমাদেরকে বাঁচাইবে, এই দুনিয়া তো বাঁচাবে, ওদেরকে আখেরাতও বাঁচাবে। ওদের সওয়াল জিম্মেদারি শেষ। যারা না করবে, যারা ডুবে থাকবে, তাদের হলো জিম্মেদারি পৌঁছে দিতে হবে। তো সবাই মিলে চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ মুসলে হবে, আর ইনশাআল্লাহ সোসাইটি সুধার হবে। কিন্তু জামাতকে খাড়ো হইতে হবে, নওজওয়ান খাড়ো হইতে হবে, মডলকে, সর্দারকে, ইমামকে একত হইতে হবে। ইনশাআল্লাহ একতা হইলে পরে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতে গেলে শয়তানের গালবাটা ঘটবে, ভালাইয়ের গালবাটা হবে। তো ওইটা জরুরি, প্রত্যেক গ্রামে জরুরি। যেরকম ইউনিট হয় ওরকম ইউনিটের করেন, আর অন্য অন্য গ্রামকে पैगाम দেন, একে ফয়লান, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আল্লাহ তাআলা এই দুনিয়ার আযাব, আখিরাতের আযাব থেকে আমাদেরকে বাঁচাবে।